অন্নপূর্ণা ভান্ডার পেতে লাইনে দাঁড়িয়ে ডিবিটি লিঙ্ক করার আর কোনো দরকার নেই। দেখে নিন কিভাবে নিজের মোবাইলেই কয়েক মিনিটের মধ্যেই আপনি ডিবিটি লিঙ্ক করতে পারেন। চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই। খুবই সহজভাবে বলা হবে, তাই ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, প্রথমে গুগলে গিয়ে NPCI লিখে সার্চ করবেন। তো তারপর যে পেজটা আসবে সেখানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সাইটটা আসবে, সেখানে ক্লিক করে তারপর 2 নম্বরে যেটাতে আসবে সেটা হচ্ছে NPCI ওয়েবসাইট খুলে যাবে এবং সেখানে দেখবেন 3টে লাইন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই চলে আসবে এই কাস্টমারটা টিক করবেন। কাস্টমারটা টিক করলেই দেখবেন অর আধার সিডিং অর ডিসিডিং এই অপশানটায় ক্লিক করবেন। নিচের অপশানটাতে ক্লিক করবেন আধার সিডিং অর ডিসিডিং। এখানে ক্লিক করার পর 4 নম্বরে দেখবেন, 4 নম্বর স্টেজে দেখবেন সেখানে আধার নাম্বারটা লিখতে হবে। আপনার আধার নাম্বারটা লিখতে হবে, যে আধার নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে বা যে আধার নাম্বারের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে। হ্যাঁ, তারপর যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম নির্বাচন করতে হবে। সেই আধার নাম্বারটা দেওয়ার পর সিটিং অপশানে ক্লিক করে ডান করবেন। তারপর ব্যাংকের সিলেক্ট করতে হবে। ব্যাংক সিলেক্ট করে আপনার যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক সিলেক্ট করবেন, আর যদি ইউকো ব্যাংক হয় তাহলে ইউকো ব্যাংক সিলেক্ট করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে তারপর ব্যাংক সিলেক্ট করার পর সিডিং টাইপ নির্বাচন করবেন। সেখানে যদি ফ্রেশ সিডিং করেন তাহলে সেই ব্যাংকের সঙ্গেই অ্যাকাউন্ট করবেন, লিঙ্ক করবেন যে ব্যাংকটা আপনি করতে চান। আগে যখন কখনও করেননি তখন আপনার পছন্দের ব্যাংকটাই সিডিং করবেন। আর যদি অন্য ব্যাংক থাকে এবং ব্যাংক পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করতে পারেন এবং একই ব্যাংকের আবার আলাদা অ্যাকাউন্টও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2 বার সঠিকভাবে লিখুন। অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিতে চান সেটা 2 বার সঠিকভাবে লিখতে হবে। সঠিকভাবে লেখা হয়ে যাওয়ার পর সাবমিট করুন। নিচে দেখবেন এই ক্যাপচা কোড থাকবে। হ্যাঁ, যখন ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন নিচে ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন। যেমন এখানে 7XKB8 আছে, সেটা লিখে যেমনটি থাকবে দেওয়া তেমনটি লিখে সাবমিট করবেন। সাবমিট করার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান আসবে, সেটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার যে মোবাইলটা লিঙ্ক আছে আধারের সাথে সেই নাম্বারে OTP আসবে। সেই OTPটা দেখে তারপর সেখানে লিখতে হবে, 9 নম্বর স্টেজে যেটা বলা হয়েছে সেখানে লিখতে হবে এবং তারপর কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করার পরেই সাকসেসফুল হয়ে যাবে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। 2 নম্বর যেটা মনে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করুন। অর্থাৎ সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। তারপর নাম্বারটা যেন ভুল না হয়। তারপর OTP কখনও কাউকে শেয়ার করবেন না। যদি OTP আসে OTPটা কখনও কাউকে শেয়ার করবেন না। তারপর আপডেট সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে, তাই সঙ্গে সঙ্গে ব্যাক করবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।